নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड सब्सक्राइब कर दीजिए। আজকে যে রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই রেসিপি হচ্ছে আজকে হোলি স্পেশাল রেসিপি মালপোয়া তৈরি করব। তো মালপোয়া তৈরি করব, এটা সুজি নিয়েছি, এক বাটির কিছু কম নিয়েছি সুজি, এক বাটি নিয়েছি ময়দা, সুজি আর ময়দা ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়েছি কিছু লিকুইড দুধ, এই বাটি মেপেই দুধটা নিচ্ছে। এরপর ভালো করে মিক্স করছি সুজি আর ময়দাকে। তো এটা এবার যেহেতু সুজি আছে ময়দার সঙ্গে, সেই জন্যে এইটা ঘন্টাখানেক একটু রেখে দিতে হবে, ঘন্টাখানেক মতো ভিজিয়ে রাখতে হবে। তাতে কি হবে, সুজিটা কিন্তু বেশ সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর ভালো মালপোয়াটাও কিন্তু ভালো হবে। এইভাবে পুরোটা মিশিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখছি। এক ঘন্টা পর ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, সকলকেই জানাই হ্যাপি হোলি। এই যে আবির রয়েছে, তো হ্যাপি হোলি একটু দিয়ে নিলাম, সকলকেই দিয়ে দিলাম হ্যাপি হোলি। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও খুবই ভালো আছি, ভীষণ এনজয় করছি। হ্যাপি হোলি তো আজকে, তো সকলেই এনজয় করছেন। তো আজকে যে রেসিপি নিয়ে এসেছি, আজকে মালপোয়া তৈরি করে দেখাবো। মালপোয়া কিভাবে সহজ প্রসেসে, সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেই রেসিপিটি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি টুলটুল চ্যাটার্জি চ্যানেলে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, प्यारा सा कमेंट कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, लाइक कर दीजिए एंड शेयर कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत। ঘন্টা খানেক পর ফিরে আসছি। যে সুজি ময়দা দুধ দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা একদম ভিজে গেছে আর ভালো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ভিজিয়ে রাখলে, এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে কি হবে, ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে, আর মালপোয়া যেটা তৈরি করব সেটাও কিন্তু খুব সফট হবে। এরপর যেটা করতে হবে, গ্যাসটা অন করতে হবে। একটা ফ্রাই প্যান বসালাম, ফ্রাই প্যান তেতে গেছে। এর মধ্যে আমি মৌরি নিয়েছি, মৌরি দু চারটে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, গোটা মৌরি। আর কিছুটা পরিমাণ মৌরি একটু হালকা করে ফ্রাই করে নেব। এটা খেয়াল রাখতে হবে যে মৌরি যেন বেশি পুড়ে না যায়, তাহলে তার যে একটা গন্ধ বা স্মেল আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কালারটা একটু চেঞ্জ করে নেব, একটু যদি তাতিয়ে নেওয়া হয় তাতে কিন্তু মৌরি একটা স্মেলটা কিন্তু খুব ভালো লাগবে। মালপোয়াটা যখন খাবেন তখন কিন্তু এই স্মেলটা কিন্তু খুব ভালো লাগবে। হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর মৌরিগুলো ভেজে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি চিনি, দিয়ে ডাস্ট একটা তৈরি করব। মৌরি আর চিনি ডাস্ট হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো সুজি ময়দার যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর ভালো করে মিক্স করতে হবে। ব্যাটার থিকনেসটা দেখুন, আর অল্প পরিমাণ কিন্তু দুধ অ্যাড করছি। ব্যাটারটা বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু মালপোয়াটা ভালো হবে না। এরপর এই ব্যাটারের মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। এইভাবে আবার ফেটিয়ে নেবো একটু ঘি দিয়ে। আর এই বাটি 1.5 বাটি কিন্তু আমার দুধ লেগেছে। এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। তার মধ্যে আমি গ্যাসটা অন করব আর একটি কড়াই বসালাম। চিনির শিরা তৈরি করতে হবে। আপনারা চাইলে চিনির শিরা তৈরি করতে পারেন যদি চিনির শিরাতে ফেলবো মনে করেন মালপোয়া, আর যদি মনে করেন যে চিনির শিরা তৈরি করব না, রসে ফেলবো না, সেটাও করতে পারেন। এই বাটির হাফ বাটির একটু বেশি চিনি নিয়েছি। ওই বাটির মাপ করে আমি জল দিচ্ছি। চিনির শিরার মধ্যে আমি এলাচ পাউডার করে রেখেছি, এলাচি পাউডার একটু দিয়ে দিচ্ছি হাতে করে। এলাচি পাউডারটা দিলেও কিন্তু সুন্দর একটা স্মেল বেরোবে। রসটা আমার হয়ে গেছে, একটু চিটে ভাবটা এসে গেছে রসের মধ্যে। একটু চ্যাটচ্যাটে যে ভাব সেটা কিন্তু চলে এসেছে। এরপর গ্যাস ওভেন থেকে এটা অন্য ওভেনে সরিয়ে রাখছি। এই ওভেনটাতেই একটা ফ্রাই প্যান নিলাম। আপনারা চাইলে একটা কড়াই নিতে পারেন, আমি ফ্রাই প্যান ছোট একটা ছিল সেই ফ্রাই প্যান নিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি রিফাইন্ড অয়েল। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানে। আর এই যে ব্যাটার যেটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু নেড়ে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে যে চিনিটা আমি অ্যাড করেছি, তো যেহেতু আমি সিরাপ তৈরি করেছি, একটা চিনির শিরা তৈরি করেছি, সেই জন্যে চিনির পরিমাণটা ব্যাটারেতে কম আছে। যারা চিনির শিরাতে ডোবাবেন না মালপোয়া, তারা কিন্তু এই ব্যাটারের মধ্যে আর একটু পরিমাণটা বাড়িয়ে দেবেন চিনির। তো এবার যে যেমন মিষ্টি খাবেন সে সেই বুঝেই মিষ্টি দেবেন। একটা দেখি তেল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেবো। একটা পিঠ উল্টে দেবো এইভাবে। সাইডে যেহেতু জায়গাটা রয়েছে, সাইডে আর একটা দিয়ে দেবো।
তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একদম রসেতে দিয়ে দিচ্ছি। রসেতে দিয়ে বেশিক্ষণ রাখবো না, এইভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম তুলে দেবো। আমার একটা যে মালপোয়া তৈরি হয়ে গেল, এটাও রসে দিয়ে দিচ্ছি। আর বাকি যে মালপোয়াগুলো দিয়েছিলাম আগে দুটো, সেই মালপোয়া দুটোকে আমি রস থেকে তুলে নিচ্ছি। এর মধ্যে তেলটাতে আবার এই মালপোয়া তৈরি করতে দেবো। শ্রীকৃষ্ণের আজকে দোল পূর্ণিমা, দোল উৎসব, হোলি। তো মালপোয়া তো না থাকলে, মালপোয়া যদি না তৈরি করা হয় দোলেতে, তাহলে মনে হয় যেন একটা কিছু ইনকমপ্লিট থেকে গেল। মালপোয়াটা কিন্তু করতেই হয়। দেওয়ার পর এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি, একটু এইভাবে উল্টে নিচ্ছি রসেতে। জাস্ট একটু উল্টে নিয়ে এবার তুলে দেবো। মালপোয়া আমার রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন, হোলি স্পেশাল মালপোয়া। মালপোয়া না হলে কিন্তু পুরো হোলিটাই যেন মনে হয় বেশ এনজয় করা হলো না। তো বন্ধুরা, কেমন লাগছে টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যে মালপোয়াটা তৈরি হয়েছে? তো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন মালপোয়া রেসিপি তৈরি হয়ে গেছে। এরপর তো খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে মালপোয়া। তো তবেই না 100% গ্যারান্টি দিতে পারবো। ঠিক আছে, গরম আছে কিন্তু ভীষণ গরম, একটু ঠান্ডা হলে ভালো লাগবে জিনিসটা। একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে। এরপর খেয়ে দেখি। সুপার, অসাধারণ হয়েছে। কৃষ্ণকে ভোগ হিসেবে কিন্তু শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করা যেতে পারে এই মালপোয়া। আজকে অবশ্য পূর্ণিমা, দোল পূর্ণিমা উৎসব। অনেক বাড়িতে নারায়ণের কথা দেয়া হয় বা নারায়ণকে জিলিপি, অমৃতি, মালপোয়া এগুলো কিনে এনে আজকে অবশ্যই নিবেদন করা হয়। তো এই মালপোয়া তৈরি হলো, নারায়ণকে তো নিবেদন করেই মালপোয়াটা দেওয়া হবে। 100% গ্যারান্টি দিই, এই কারণেই কিন্তু 100% গ্যারান্টি দিই। সত্যি 100% গ্যারান্টি দেবার মতোই হয়েছে মালপোয়াটা, অসাধারণ হয়েছে। যেটাই বলবো সেটাই যেন কম বলা হয়ে যাবে। আপনারা বাড়িতে তৈরি করুন, ট্রাই করুন এইভাবেই, যে প্রসেসে যে পদ্ধতিতে দেখালাম। খুব সহজ এই রেসিপিও। তো ঘরেতে এই উপকরণগুলো থাকে, আপনাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে রান্নাঘরে। তো যখন খুশি বানিয়ে নেবেন, যখন সময় পাবে তখনই করবেন। একবার ট্রাই করে দেখুন, তারপর বলবেন যে হ্যাঁ, টুলটুল চ্যাটার্জি যে 100% গ্যারান্টি দেয়, এই কারণেই কিন্তু 100% গ্যারান্টি দেয়। তো 100% গ্যারান্টি দেবার মতোই। কেউ যদি রসে ফেলতে না চান, তাহলে ব্যাটার যখন তৈরি করা হলো, চিনির পরিমাণটা তখন আরেকটু বাড়িয়ে দেবেন। যদি কেউ কম মিষ্টি খান, হালকা মিষ্টি খান, তাহলে সেই মতোই চিনি দেবেন।
তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি হোলি। নমস্কার, থ্যাংক ইউ।